আমি উপযুক্ত কারণ নিয়ে আপনার সামনে আসছি। এবার যে তত্ত্ব শুনাইছে শুনেন। হুদহুদ বলেন, পয়গম্বর, আপনি একজন পয়গম্বর হতে পারেন, দেশ চালাইতে পারেন, নবী হইতে পারেন, আপনি রাজত্ব চালাইতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে যে খবর নিয়ে আসছি সেটা আপনি নবী হইয়াও জানেন না। কি বুঝবেন? হুদহুদ কয়, আমি এখন যে সন্ধান নিয়ে আসছি, যে তত্ত্ব নিয়ে আসছি, আপনি নবী হইও এই খবরই জানেন না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। তাইলে সুলাইমান নবী গায়েব জানতো? কথা কয় না? একজন পয়গম্বর গায়েব জানে না। বলতেছে আমি যে তত্ত্ব নিয়ে আসি, এই তত্ত্ব আপনি আগের থেকেই জানেন না, আপনি অবগত না। আমি এখন যে ঘটনা আপনারা শোনাবো, তাহলে কি বোঝা গেল? নবীরা গায়েব জানতো? দুঃখের ব্যাপার, নবীরা গায়েব জানে না, আমরা জানি। কিন্তু আমরা দেশের পীররা গায়েব জানে, জানেনি? অনেক পীররা গায়েব করে আর গায়েব জানে। শুনেন স্পষ্ট কথা, সুলাইমান নবীকে হুদহুদ পাখি বলতেছে আমি যা জানি আপনি তা জানেন না। আমি কি গিচ্ছা কইতাছি? আপনারা কি মনে হয় ওনারা চিনছেন নি? হ্যাঁ, চিন্না রাখেন, বহুত বড় আলেম, ওনাদের পাশে বইয়া কথা বলতেছি। এ গিচ্ছা না, গিচ্ছা না, কোরআন দিয়ে কথা বলতে। তাহলে গায়েব যে জানে না, এটা কি আমার কথা না কোরআনের কথা? ফাঁকি বলতেছে আমি যা জানি এখন আপনি তা জানেন না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আগামীতে আমি অনুপস্থিত তাইকে আপনাকে যতটা না কষ্ট দিলাম, আমি আপনাকে এখন যে সংবাদ শোনাবো, আপনি শোনার পরে এর চেয়েও বেশি খুশি হবেন। সুলাইমান নবী বলেন, কি শুনাইবি? কারণ দশা। হুদহুদ কারণ দশাইতে গিয়া বলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আগামীজি আমি উঠতে উঠতে আসতেছিলাম, হঠাৎ করে একটা জালের মধ্যে আমি আটকা পড়ে গেলাম। জালের মধ্যে আটকা পড়িয়া আমি যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। গোটা পৃথিবীর বাদশা আপনাকে আল্লাহ বানাইছে। সুলাইমান নবী শুধু আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, শুধু সৌদির প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী। সুবহানাল্লাহ। অথচ গোটা পৃথিবী ওনার রাজত্ব, ওনার রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব চালাইতেছে এক মুশরিক, অথচ ওনার খবর নাই। আমি সাবা নগরীর থেকে আসছি, সাবা নগরীতে আমি যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। ওখানে একটা রাজ্য আছে, ওখানে একটা প্রধানমন্ত্রী আছে, ওখানে কিছু প্রশাসন আছে, ওখানে এত কিছু আছে, ফল আছে, ফুল আছে, ফসল আছে, মাঠ ভরা ফল আছে, মাঠ ভরা ফসল আছে, তাদের অস্ত্র আছে, তাদের ক্ষমতা আছে, দেশ চালাইতেছে, আপনার খবর নেই। সেই তত্ত্ব আমি আপনার কাছে নিয়ে আসছি। তখন সুলাইমান নবীর কাছে পাখি বক্তব্য দিতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রাজত্ব যে চালায় সে হলো একটা মহিলা। রাজত্ব বেটা না বেডি? তাহলে বেডি আগে আসেননি? রাজত্ব চালাইতো এক মহিলা। ওই মহিলার নাম হলো রানী বিলকিস। মহিলার নাম কি? রানী বিলকিস। রানী বিলকিসের তত্ত্ব আমি যখন এই তাফসীরটা আপনারা যখন পড়বেন, এখানে একটা ঘটনা আমি পাইছি, যদিও এটা ইসরায়েলি রেওয়াত হইতে পারে, কিন্তু আমি যেটা পাইছি রানী বিলকিসের একটা তত্ত্ব পাইলাম যে রানী বিলকিস তার বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বাপ ছিল, কথা কয় না, মা ছিল জিন্নাত। এই বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত, দুটোটার সমন্বয় হলো রানী বিলকিস। কথা বুঝছেন নি? তাহলে মেধা কম না বেশি? মেধা মারাত্মক। মানুষেরও আছে, জিন্নাতেরও আছে। মেধা ছাড়া
দেশ চালানি সম্ভব? কথা কয় না, মেধা আছে। রানী বিলকিস, আমি সাবা নগরীতে যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। ওই রানী বিলকিসের একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা লম্বা হলো 40 হাত। লম্বা কয়া? লম্বা হলো 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হইল 15 হাত। আর পুরা সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। কি বুঝলে? কথা বল। বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার আজকে কোনো অসুবিধা নেই, আমি নিজে আজকে বিরক্ত, মাথা ব্যথা করতেছে, ঘুম কম হয়েছে। 12 ঘন্টা জার্নি করে কি আর ঘুমাইতে? এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলি কইতেছি খুব মজার আলোচনা, না খারাপ লাগতেছে? গিচ্ছা শুনলে কোরআন থেকে শোনা ভালো। আজগবি গাঞ্জাগুড়ি গিচ্ছা বার্তা না শুনিয়া কোরআনের গিচ্ছা শোনা ভালো। এটা আমাদের কোনো ফরমালিং নাই। আর গাঞ্জাগুড়ি কত গিচ্ছা আছে, হিসাব উইরা গেছে গা। হ্যাঁ, এখানে বই উঁচু করতেছে তো আজকে হাত এমনি গেছে, জিগায় মরি তার রাত হয়ে গেছে, আমার এক মরি তার লুঙ্গি বিলে আছে। কত বড় খামের বিশ্বাস। আমার মতো তুই আমাদের শ্বাস করে তো আ জায়গায় তু জায়গায় শ্বাস করে, তুই উঁচু পার এদিকে শ্বাস করে, তুই দিলে গাঞ্জাগুড়ি কথা। আর একবার ওয়াজ উনতেছি ফাঁকি বলে ওনার শুনলো করেছে, পায়খানা করেছে। আচ্ছা ভালো আছে, ভাই কিন্তু পায়খানা করে দেবো না, আমরা শুনলো করে দেবো, অসুবিধা কি? এর লিগে ওনার খুব রাগ হচ্ছে। ফাঁকির ভাই এমন ভাবে চাইছে আগুন লেগে ঘুরে আছে ফাঁকি। তো শ্রোতারা সুবহানাল্লাহ বলে বসে আছে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, কামিল ফির কামিল ফির কামিল ফির। আমি যে এর কামিল ফিরের কি পাইছে? এই হিসাবের চোখের মধ্যে ঠাডা ফিরে রয়েছে। কইটা কি দেখেন গো, এটা ঠাডা ফিরে রয়েছে চোখের মধ্যে। ঠাডা না বললে একটা মাখলুকের কাছে নিরাপদ না, চাইলে আগুন লেগে যাবে। এত তার জাল কথা হয় না, এ তার জালে ফির হয় কেন? এ চাইলে ফাঁকির মতো আগুন লেগে যাবে। এগুলো গাঞ্জা করি গল্প না শুনি না, আমরা কোরআন থেকে কথা শুনি, মজা পাইবেন নি? ফরমালিং আছে, এলে মনোযোগ দিয়ে শোনা দরকার। হুদহুদ বলেন, ওই মহিলা এত সুন্দরী মহিলা রাজত্ব চালায়, একটা সিংহাসনে বসে, সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। তার অস্ত্র আছে, তার ক্ষমতা আছে, তার কোনো কিছুর কমতি নাই। দেশের রিজার্ভ ফান্ডে অনেক কিছু আছে। এইভাবে যখন বলতে লাগলো, এরপরে হুদহুদের বক্তব্য শেষ নয়, এরপরে বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এরপরে হুদহুদ বক্তব্য কেন শেষ না? তো এতটুকু তো হুজুর ভালোই আছে, কিন্তু আরো মারাত্মক ঘটনা আছে। কি মারাত্মক? এবার হুদহুদ বলেন, আগে নবীজি গোটা রাজত্বে আপনি চালান, আপনি একজন পয়গম্বর, সব কিছু আপনার নিয়ন্ত্রণে। কিন্তু এই মহিলা রাজত্ব চালায়, শুধু তাই নয়, এমন একটা বাড়ি করছে, সামন দিয়া জানালা দিছে, পিছন দিয়া জানালা দিছে। সকালবেলা যখন সূর্য ওঠে, সে ঘর থেকে প্রথম জানালা দিয়া সূর্য ঢুকে। বিকাল বেলা যখন সূর্য অস্ত যায়, আবার তার পশ্চিম দিকের জানালা দিয়া সে সূর্য দেখতে পায়। সে সকালে একবার সূর্যের পূজা করে, বিকালে একবার সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ বাদ দিয়া কিসের পূজা করে? সূর্যের পূজা করে। মেজাজ তো কামারি গেল গরম হয়ে গেছে। আমি কি এমনি একটা ঘুরে রয়েছি? আপনাদের মধ্যে সেক্টর হয়েছেন আমার মাইরা লেছে। শুনেন ঘটনা আপনার রাজ্যের মধ্যে কি আহাম কুহাম হইতেছে, খবরই নাই আপনার। আমি তুই 30 মন্ত্রী দেখছি বেডিয়ে এনে বইয়ে সূর্যের পূজা করে, আর আপনি আমাদের পয়গম্বর রাজ্য চালান, আপনি হেমাদা কত ঘটনা করতে দেখতেছেন। হতে ক আরো কিতা কইতে মজুতি লাগতেছে, এটা আজগুবি ঘটনা কইবেছিস তুই? না, আমি নিজে দেখতেছি। এবার হুদহুদ বলেন, আমার পয়গম্বর, এই দেশটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর একটা দেশ। তাদের যেমন অস্ত্রের বল আছে, তেমন তাদের রিজার্ভে অনেক কিছু আছে যেটা ফুরাইবে না। তাদের বিশাল মাঠ ভরা ফসল আছে, অস্ত্রের বল আছে,
স্বয়ং সম্পূর্ণ একটা দেশ, কিন্তু আফসোসের বিষয় হলো তারা আল্লাহর গোলামি করে না, তারা সূর্যের গোলামি করে, সূর্যের পূজা করে। আগে নবীজি আমি আশ্চর্য হয়ে গেছি নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পরে কেমনে গো আমার আল্লাহকে তারা বললা মন গড়া জিন্দেগি চালায়, কেমনে গো আমার মালিকরে তারা বললা যেমনে মনে চায় এমনি জিন্দেগি চালায়। যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, সেই মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সৃষ্টি। গোলামি করে কিসে? স্রষ্টার গোলামি বাদ দিয়ে সৃষ্টির গোলামি করে। আমার নবীজি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আর বরদাস্ত করতে পারলাম না। তাই আমি আপনার কাছে তত্ত্বগুলা নিয়ে আসছি। এরপরে সুলাইমান নবীর কাছে হুদহুদের বক্তব্য শেষ নয়। হুদহুদ বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। নবীজি তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, তারা আপনার রবকে মানে না। তাই আমি আপনার কাছে তত্ত্বটা নিয়ে আসলাম। এরপরে বলেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। শয়তান তাদেরকে এমন ভাবে পাকড়াও করছে, শয়তান তাদেরকে এমন ভাবে মুসরাইছে। মাঝে মাঝে আসে না মানুষ শয়তানে মানুষের লড়াই নেই, শয়তানে কথা হয় না। হুদহুদ বলেন পয়গম্বর আল্লাহর সিজদা না করে তারা সূর্যের সিজদা করে। বলুন তো সিজদা কার জন্য? কথা হয় না। সিজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোথাও মাথা টেকানো যাবে? কথা বল না ঠিক। আল্লাহ ছাড়া মাথা টেকানো, আ জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না। একমাত্র কার জন্য? এই কপাল শুধু আল্লাহর জন্য। মাতব্বরের বাপ দিলের কাল্লা রব্বি কারীম বলে বান্দা শুন, আমি আল্লাহ আসমান বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। সুবহানাল্লাহর রাস্তে কয় দিন লাগছে? 6 দিন লাগছে গো। আমি আল্লাহ 6 দিনে সব কমপ্লিট করছি। বানাইতে গিয়া কোনো মিস্ত্রি লাগছে না। কথা হয় না, বানাইতে মিস্ত্রি লাগাইছে। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন আমি বলছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, আমি বলছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আসমান বানাইছি, জমিন বানাইছি, মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়ে 6 দিন লাগাই নাই, 6 মাস লাগাই নাই, একটা দুইটা দিন নয়, একটা দুইটা দিন নয়, আমি আল্লাহ মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক তোর গলার থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া ফেরেশতা দিয়া তোর গলার থেকে পা পর্যন্ত বানাইছি। যখন কমপ্লিট হইছে আমি আল্লাহ বলছি আমার বান্দার মাথা তোরা বানাবি না,
আমার বান্দার মাথা বানানোর সময় আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের বডি বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু বান্দারে তোর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। সুতরাং এই মাথা হবে আমি আল্লাহর জন্য, আর কারো জন্য মাথা নয়। কোন জড়ার কাছে মাথা নত করা যাবে না, কোন ল্যাংটার কাছে মাথা নত করা যাবে না, কোন মাজারে বাজারে কোন কীর্তনে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? যুবক ভাইরা আমার, আজকের থেকে নয় মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল করবেন, কোন ভাবেই যেন মাথা কারো কাছে নত না হয়। মাথাটার মধ্যে আমার মালিক হাত লাগাইছে। আল্লাহ বলে এত মহব্বত আর এত ভালোবাসা আমি তোদেরকে বানাইছি, সাবধান বান্দা, সব বরদাস্ত করতে পারি, মাথা যদি কারো কাছে নত করস আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই যুবক ভাই, গুনাহ করলে রব্বে কারীমের কাছে তওবা করলে মাফ করে গো। কেউ যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে, রব্বে কারীম তার এই গুনার কারণে যদি সে তওবা করে চোখের পানি ফালায়, আল্লাহ বলেন চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগে ঘোষণা দিয়া দিছি, বান্দা তোরে মাফ করে দিছি। কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না, মাফ করব না, মাফ করব না। শিরিক মানে হলো আজাগায় বেজাগায় মাথা টেকানো, আদা হয় না, সব বরদাস্ত করা, কিন্তু শিরিক আদা হয়। আপনার বউরে আপনি খুব মহব্বত করেন, যখন যেটা যায় সব দেন, কিন্তু যদি কয় আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় আমি যাবো, দিবেন নি সুযোগ? কথা হয় না। আল্লাহ কয় সব বরদাস্ত করতে পারি, যদি আমার জায়গা অন্য কাউকে তুই সেজদা দেস আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। ওই রানী বিলকিস তার পুরা গোত্রের মানুষ লইয়া ওই আজাগায় বেজাগায় সেজদা দেয়। এবার এই তত্ত্ব দিল কে? হুদহুদ এই তত্ত্ব দিছে। হুদহুদ হয়ে ঘটনা দেখছে, কি ঘটনা ঘটতেছে আপনি বলতে পারেন। কিছু সেজদার আয়াত আছে, এখন এটা বুঝে লেছি, আল্লাহ মাফ করুক। সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না আপনাদের সামনে। সেজদার আয়াত পড়লে এবারে আপনারা সব গুনাহ আমার মাথা তো ঠিক, সেজদা তো আপনারা দিতেন না। এখানে সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না। এবার আসুন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান নবী আবার রে হুদহুদ বক্তব্য বহুত শুনছি তোর, অহন তো তুই তো বক্তব্য আমার কাছে দিছস, এটা তো তুই বাসার লাগিও কইতে পারিস, তুই ফিডার থেকে বাসার লাগে এই ঘটনা বানাই করতে পারস। আমার কথা বুঝতেছেন নি? মনে করুন এখন আপনাদের মাতুবপুর থানার দায়িত্বে আছেন আমাদের আতিক সেনের সাহেব, উনি একজন লোকরে পাঠাইছেন এক জায়গা, তখন হেই কাজই করছেন, ওনার কাছে আইয়া আরেক গল্প শোনাই দিছে। উনি তো কইব যে তুই যে ঘটনাগুলি কইতাছস এটা তো আমার থেকে বাঁচার লাগেও কইতে পারস, এটা কতটুকু সত্য আমার তো একটা যাচাই বাছাই করার দরকার আছে। কথা বলি যাচাই করার দরকার আছে। সুলাইমান নবী খারাপ বক্তব্য করে শুনুন, তুই যে কতটুকু সত্যবাদী আমার তো যাচাই করা দরকার। এই কথাটাই বলেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি তোর একটু যাচাই বাছাই করে লই, তুই মিথ্যাবাদী না সত্যবাদী যাচাই বাছাই করে লই। এরপরে কয় ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হুদহুদরে কইল যে তুই যে আমার কাছে বক্তব্য দিতাছস এটা কতটুকু যুক্তি হইতে পারে আমার আগে যাচাই বাছাই করতে হবে। তখন হেরা কইল শোন, আমি এখন যে তোরে যে সিস্টেমে কমু তুই এখন কাজ করতে হবে এই সিস্টেম, এর বাইরে তুই কোনো কাজ করতে পারবি। আচ্ছা ঠিক আছে, কোন আমি কি করতে হইব? আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দিব, এই দায়িত্বটা হইল আমার পক্ষ থেকে তুমি একটা পত্র নিয়ে যাইবা। কি নিয়ে যাইব? সিডি। আগে তো সিডির যুগ ছিল, এখন কি সিডির যুগ আসেনি? এখন আর সিডির যুগ নাই। এখন আমার পক্ষ থেকে একটা তোমার একটা সিডি দিব, এই সিডি নিয়ে দিবি রানী বিলকিসের কাছে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেন। সুলাইমান নবী বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب
আগে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু বলেন ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার পক্ষ থেকে যে পত্র তুমি লইয়া যাইবা এটা নিয়া তুমি রানী বিলকিসের কাছে দিবা, দিয়া এখানে শেষ না, কিছু সিস্টেম আছে। মনে করেন সিডি দিয়ে আমি আইসা পড়লাম, এর প্রতিক্রিয়া কি আমার তো জানতে হবে। তখন হুদহুদরে কইলে রে সিডিটা দিয়া আড়ালে থাইকা তুই আগে প্রতিক্রিয়াটা দেখবি যে কি করবে। তো হুদহুদ বলল ঠিক আছে, আপনার তত্ত্ব অনুযায়ী আমি সব কাজ করতে রাজি, আপনি আমার সিডি দেন। সিডি লইয়া এবার গেল রানী বিলকিসের বিশাল ওই রাজপ্রাসাদ। সিকিউরিটি তো আছে, হুদহুদের কি আবার কোনো সিকিউরিটির দরকার আছে? বাকিটা বুঝতে পারো, এতটুকু পড়ো। বেলকুনি দিয়া ভিতরে ঢুকে গেছে, ঢুকে গেছে চতুর্দিকে সিকিউরিটি আছে, সেনাবাহিনী টেনাবাহিনী সব। একটা রানী তো চতুর্দিকে তার সিকিউরিটি। এখন এই ফাঁকি করলো কি, এই সিটি নিয়া রানী বিলকিসের একেবারে বুক বরাবর রেখে দিচ্ছে, বুক বরাবর নিয়ে সিডি রাখছে। সিডি রাখছে পড়ে রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হইয়া দিয়ে সিডি উপরে। বলুন তো দেখিটা আশ্চর্য হওয়ার কথা না? প্রধানমন্ত্রী যে আমাদের বাংলাদেশের, ওনার কতটুকু সিকিউরিটি আছে, চতুর্দিকে ওনার সেনাবাহিনী। উনি যে রুমে, এই রুমে ঘুম থেকে যদি উপরে একটা সিডি, দরজাও ভিতর দিকে লাগানো, বাহিরে সেনাবাহিনী আছে, চতুর্দিকে সিসি ক্যামেরা, সিডি এলো করতে গেল। আশ্চর্য হইবনি? তখন উনি আশ্চর্য হইয়া সিডিটা হাতে নিছে। সিডি হাতে নিয়া এরপরে দেখেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সিডির শুরুতেই বিসমিল্লাহ দিয়া সিডি খুইলা দেয়, বিসমিল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। এবং এটা করার পরে রানী বিলকিস চিন্তা করলো সর্বনাশ, এটা কোনো সাধারণ কোন সিডি, এই সিডি সাধারণ সিডি, এটা এক বিশাল রহস্যময় এক সিডি। সাথে সাথে সিডি লয়ে পার্লামেন্টে ঢুকছে। পার্লামেন্টে গিয়া মন্ত্রী সবাই না মিটিং হলো। মিটিং হবে, তোমার সাথে আমার কিছু জরুরি বৈঠক আছে। কি জরুরি বৈঠক? বলে আমার কাছে একটা চিঠি আছে, সাধারণ কোন চিঠি না। হইল এই চিঠির মধ্যে আমাকে বলছে আমি যেন আল্লাহকে ভয় করি, আর চিঠি পাওয়ার পরে যেন আমি তেরামি না করি, আমি যেন সুজা। এই চিঠি পাওয়ার পরে সুলাইমান নবীর কাছে চলে যায়। এখন তোমরা কি কও? মন্ত্রিসভা নিয়ে যখন বইছে, প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা নিয়ে একটা পরামর্শ করে না, সবার তো একটা মত থাকতে পারে। তো কিছু আছে দেখবেন তেল মারে, তেল মারা বুঝিনি? আমরা চিন্তা করি না কি আর সিডি মিলি, আমরা কি অস্ত্রের কম আছে, আমরা কি বাহিনী কম আছে? আরে অর্ডারটা দিয়ে দেখে খুব আসানসুর মতো খুব আমরা এরকম ফার্ম দেই না আসেনি? হ্যাঁ, আমরা দেশ আছে, কিন্তু যারা মন্ত্রী, যারা দেশ চালায়, এরার মাথা তো সবার মাথা না। আমরা প্রধানমন্ত্রীর মাথা কি সবার মতো? তাহলে কি 15 বছর থাকতে লইলে কথা হয় না? মাথা আছে, এটা স্বীকার করতে হবে, মাথা আছে। রানী বিলকিসের মাথা ছিল নি? এরা মন্ত্রী সবার কথা সিদ্ধান্ত নিতে চলতে অবস্থা শেষ। রে লাফাইস না, তোরা রুলিয়া বসে একটা বালা পরামর্শ লেগে, তোরা দুইটি অস্ত্রের বল দেখাইছস, তোরা সেনাবাহিনীর বল দেখাস, যেই বেচারা সিডি পারে যে বেটার কি ক্ষমতা কম, এতগুলো বডিগার্ড, এতগুলো সিকিউরিটি, এরপর আমার ভিতরে সিডি এলো কেমনে? কথা হয় না? সিডি এলো কেমনে? তোরা কি এর যুদ্ধ দেখা অস্ত্রে বেড়াগিরি কমায় দেয়। দেখেন রানী বিলকিসের আগেই কইছি, বাপ ছিল মানুষ। বলুন বাপ কি? মা হইল জিন্নাত। তাহলে কি পরিমাণ মাথা? মাথা সারা দেশ চালানো যায় না। এই আমরা আরেক চেয়ারম্যান আইছে, চেয়ার দে মিজান চেয়ারম্যান সাহেব বসে 2 বাজে 2 চেয়ারম্যান কেন কথা কইতাম, তো বয়স তো আছে। সম্মানিত শুধু এখন রানী বিলকিস কয় ওন ক্ষমতা দেখাইস না, যেই বেচারা সিডি পারে লইয়া তো গুলা সিকিউরিটির মাঝখান দিয়া, হে বেড়া কম না। আবার ছিল জিন্নাত, ছিল তার মা, মানুষ ছিল তার বাপ, তার বাবা ছিল বাদশা। বলুন বাবা কি ছিল? বাদশা যারা দেশের হয় এরা নলেজ থাকে মারাত্মক, এটা আল্লাহ প্রদত্ত নলেজ। এটা আপনি আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দির মতো নলেজ থাকে না, এটা আল্লাহ প্রদত্ত দিয়া দেয়। তো বাদশার মেয়ে কথা হয় না? আমরা প্রধানমন্ত্রীর বাপ কি আছিল? দেশের প্রেসিডেন্ট। ওই বেটার
মাইয়া, নলেজ আছে না নাই? রানী বিলকিসের বাবা আছেন বাদশা, ওই বাদশার মাইয়া, নলেজ আছে না নাই? হ্যাঁ, তখন বলে কারণ লাফাইস না, লাফাইস না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বলে কি সিদ্ধান্ত নিয়েছেন রানী? আমার সিদ্ধান্ত হইল, যদি উনি পয়গাম্বর হয়, মানে নবী রাসূল হয়, তাহলে তার সাথে যুদ্ধ করে আমরা পারবো না। আপনার এলাকা সুবহানাল্লাহ আছেন? চিন্তা করেন, রানী একজন মূর্তি পূজারী, বলতে সূর্য পূজারী, তার মাথায় কতটুকু আছে যে নবী যদি হয় তার সাথে যুদ্ধে গেলে আমরা নির্ঘাত যুদ্ধে আমরা সাইজ করে ছেড়ে দিই, সুতরাং তার সাথে যুদ্ধে যাওয়া যাবে না। কিন্তু উনি যে নবী কিনা এটা তো পরীক্ষা করা দরকার, কারণ নবী বেশে অনেক লোক থাকে, কথা হয় না? ফির বেশে অনেক লোক থাকে না, অরিজিনাল ফির গুলো এখন ছিল জানা, নহল ফির বাড়িতে বাড়িতে। বাস্তব না বাস্তব? মাডা বাবা, জডা বাবা, লেঙ্কা বাবা, ইতা বাবা, তুকাইতে তুকাইতে আসল বাবা ভাবেন কোন? এখন আমাদের দেশের অরিজিনাল ফিরের মূল্য কমে গেছে গা। আমরা অরিজিনাল পীর, আমাদের নোয়াখালীর পীর সাহেবদের মতো এরকম আল্লাহ বুজুর্গ, আমাদের বড়রা পীর সাহেবদের মতো পীর তৈয়া আমরা লেঙ্কা জডার ভিতরে তখন দৌড়ি। নহল বাড়িছে বেশি, নহলের ফাল্লাত করে আসল জিনিস বুঝলাম। রানী বিলকিস কয়, হুন খালি নবী মনে করলই তো না, নবী কি না পরীক্ষা করা দরকার। নবী যদি হয় ওনার ভিতরে লোভ থাকবে না, আর উনি যদি নবী না হয় তাহলে লোভ ঢুকে যাবে। আর যখন দেখবো লোভ ঢুকে গেছে, কাজ শুরু করে দিব কুরবানি। তখন কইছে, ম্যাডাম কি করতে গো? আমার পক্ষ থেকে একটা অফার হলো, ওনারা আগে আমরা বস করতে হবে, যদি দেখি না উনি লুবি তুলে শেষ করলাম, আর যদি দেখি না ওনারা কিনন না যায় বুঝবে উনি সঠিক, ওনার সাথে যুদ্ধে যাওয়া যাবে না। তখন পরামর্শ দিল, শোনো আমরা 300 জন লোক পার্লামেন্টের সদস্যরা ওনার কাছে যাব, আমি রানী বিলকিস সহ যাব, প্রত্যেকের হাতে একটা একটা কইরা স্বর্ণের ইট থাকবে, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট। 300 জনের হাতে কয়টা ইট হয়? 600, একটা স্বর্ণের একটা রূপার। এই তোমার হাতে ইট দিলাম, ইট লইলে তোমরা যাবা। এই যে কথা বলতেছে, বলুন হুদ হুদ কি ছই লাগেছে? ইয়াদ আছে নি? সুলাইমান নবী কি কইছে? তুই আইবি না, কি কয় না কয় সব তত্ত্ব লই আমার গাইবে না, ট্যাং না গেলাম তো। হুদ হুদ কিন্তু বেলকুনির কোণার থেকে সব শুনতাছে, ঘটনা তো মারাত্মক। এই দিকে রানী বিলকিস সবার হাতে একটা করে ইট দিছে, স্বর্ণের রূপা দিয়া বাস কইছে, আমরা এগুলা নিয়া সুলাইমান নবীর কাছে রাখবো। উনি যদি নবী না হয়, স্বর্ণ রূপা দেখিয়া উনি গায়ে লয়ে যাব, বাস তখন বুঝলাম ওনার ভিতরে লোভ আছে, বুঝবো যে উনি নবী না, যুদ্ধ শুরু করে দিবে। হুদ হুদ হয়, আর তখন যাইতেছে না, সহ্য হইতেছে না জায়গা, হুদ হুদ চলে গেল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর কাছে গিয়া, হুজুর ঘটনা তো ঘটছে। কি করছে? কামনা বাড়াইছেন সিডি লইয়া, সিডি তো দেখছে, সিডি পড়ছে, পার্লামেন্টে মিটিং হয়েছে, মিটিং এ কি সেইটা কম পাইতেছে, কই আইতেছে আপনার কাছে, কথা তো বালা, ওই এমনি আইতেছেন, আপনার পরীক্ষা করতে আইতেছে। কি দিয়ে পরীক্ষা করবো? প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট, একটা করে রূপার ইট। আচ্ছা একটা কাজ কর, ইনি লই আইতেছে, কহ যা তুই যা বাদ গিয়া দেখ ইটের মাপ কতটুকু, কোন ফর্মা দিয়ে ইট বানাইছে, ফর্মা মাপ লইয়া। সুবহানাল্লাহ আছেন? ইট দিয়ে বানাইতে যায়, ফর্মা লইয়া, ফর্মা আনছে, আনার পরে এই ফর্মা অনুযায়ী সুলাইমান নবী জিন্নাতরে ডাক দিছে। কয়টা বাহিনী বুঝলাম? 3 বাহিনী। এর মধ্যে একটা বাহিনী কি? জিন্নাত। জিন্নাতরে ডাক দিছে, করে সমুদ্রের নিচ থেকে স্মরণে নিয়ে আয়। তো জিন্নাতে আনতে কি আমরা মতো হুরা হুরে আনবো? জিন্নাতে আনবো, বুঝেন তো? স্মরণ লইছে সব, ওই দেখ ফর্মার মাপ দিছি, ফর্মা দিয়ে ইট বানা। দ্রুত গতিতে, জিন্নাতের কাজ হলো বিদ্যুতের গতিতে ইট বানাইতেছে। বানাইয়া কয়েকশো, মিনিমাম 50 কিলোমিটার দূর থেকে রাস্তা বানা, ইট দিয়া রাস্তা বানা, ইট সোলিং এর রাস্তা কর, স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ বলেন, ইট সোলিং দেনা এইভাবে স্বর্ণ রূপা দিয়ে ইট সোলিং এর রাস্তা বানাইছে সুলাইমান নবী। আর আয় বারাবি রাস্তা হয়ে গেছে। আর একটা গেট দিবি পুরাটা স্বর্ণ দিয়া। সব কমপ্লিট হওয়ার পরে 600 ইট, একটা রূপা একটা স্বর্ণ উড়াই নিবি, একটা একটা করে মাঝখান থেকে উড়াই নিয়ে আসবি, মাঝখানে একটা করে খালি রাখবি, একটা স্বর্ণের ইট খালি রাখবি, একটা রূপার ইট খালি রাখবি। কথা বুঝতে চান? এখন গঠন হইল কি, ওই দিকে আর আসতেছে 300 পার্লামেন্টের সদস্য,
স্বর্ণ রূপা লইয়া কি বেড়াগিরি সব বোনা এত কিছু লইয়া যেতে সুলাইমান নবী তো দেখতে অবাক হয়েছে। যখন খালি আসতেছে এর মধ্যে আইসা যখন খালি রাস্তা দেখছে, রাস্তার ভাই চাইয়া তো এরা অবাক হইলে কি রাস্তা রে, এটা দি স্মরণের রাস্তা। এবার সুলাইমান নবী আবারই কত বলছে, রাস্তাতে বানাইবি, বানানোর পরে চতুর্দিক দিয়া একটা গরু একটা ছাগল দীর্ঘা দিয়ে তো রাখবে, যেমন ভাইখানা প্রস্রাব করতো। অনেক সময় রাস্তার মধ্যে গরু বাইন্দা তো না, তিনি ভাইখানা প্রস্রাব করেনি, ওই বাইন্দা তো রাখবে, ভাইখানা প্রস্রাব করো সাইডে বাইন্দা তো রাখবে, গরু ছাগল বাইন্দা তো রাখছে। অনেক 300 মন্ত্রী পার্লামেন্টের সদস্য রানী বিলকিস লইয়া এরা কই কি তারে ঈদের ভাই একবার চা, ঈদের ভাই একবার চা, মায়ের নিচে একবার চা, আমরা লয়ে গেছিলাম। এর মধ্যে কিছু যাওয়ার পরই একজনে কয় দাঁড়া, তোরা যে যাইতেছ আমরা যে যাইতেছি সুলাইমান নবীর কাছে, বেড়াগিরি দেখাইছিলাম যে আমরা স্বর্ণ লইয়া যাইতেছি, স্বর্ণের ইট লইয়া যাইতেছি, কি বেড়াগিরি দেখাই পার ইসলাম। একটা জিনিস কি কেউ খেয়াল করছো কি, বলে মাঝখানে একটা করে ইট নাই, এই দেখ একটা রূপার ইট নাই, একটা স্বর্ণের ইট নাই। এখন ইট ফালাইয়া দেখে সেম সাইজ করে ইট দিয়ে লইয়া যাইতাম, রাস্তা তো বানাইলো স্বর্ণের ইট দিয়া, এই ইট লিয়া যদি আমরা এখানে যাই মাঝখানে একটা করে ইট নাই, আমরা তো সুর সাজ্জা যাবো। সুলাইমান নবীর কাছে গেলে বলে ইট তো আমার চুরি করে লইছে, গন্যা দেখবো 600 ইট নাই, এরা রাতে 600 ইট, জুতা দা বাইরে কপালের সারা বাড়াই, মান সম্মান আর হারাইস না, মান সম্মান নবের তো আর যে বেজ্জতি হইছে তো বা কর। আমরা ইসলাম ইট লিয়ে বেটা গেছে, বেটা ইটা ইট দিয়া রাস্তাঘাটে ফালাই তোরে কুত্তা বিলে মুত্তা দেয়, দাম হইতা নাই তা স্বর্ণের মধ্যে, সব বনাশ করে যখন কি করতো তাড়াতাড়ি ইট যে নিছি নিতা জায়গাতে একটা একটা করে রাবণ খাজো লেগে গেছে, যত এমপি মন্ত্রী আছে সব করে খাজো লাগাইছে, মাঝে মাঝে না খাজো লাগে এভাবে খাজো লাগাই দেয়, একটা একটা ইট ফালাইতেছে, খাজো করতে করতে গির্জের সামনে গেছে, সব বনাশটা পুরাটা স্বর্ণের হীরামণি মুক্তা দিয়ে গির্জ সাজাইছে। এর ভিতরে সুলাইমান নবী কাছে খবর আসে যে আপনার খুব কাছাকাছি তারা চলে আসছে। সুলাইমান নবী আবার কইল করে আমার একটা কাজ করে দিতে হবে, কে পারবা রানী বিলকিসের সিংহাসনটা সবচেয়ে দ্রুত গতিতে কে আনতে পারবে। এর মধ্যে একজন জিন্নাত উঠতে বলতেছে, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, আপনি বসার থেকে উঠতে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে, আমি রানী বিলকিসের পুরা সিংহাসনটা আপনার কাছে এতটুকু সময় দিতে নেব। বলুন সিংহাসন কত হাত লম্বা? 40 হাত, পাশ 30 হাত, উঁচা 15 হাত, সবটাই হীরামণি মুক্তা দিয়া সাজানো। এত বড় সিংহাসন আসবে কত কিলোমিটার থেকে জানেন? কিতাবে লেখছে প্রায় 2 মাসের রাস্তা। সুবহানাল্লাহ, বাড়িতে বলে কোন কয় মাসের রাস্তা? 2 মাসের রাস্তা। এত দূরত্ব, এত দূর থেকে সিংহাসনটা বসার থেকে উঠতে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে, এত টুক সময়ের ভিতরে সিংহাসন নিয়ে আসবে। এর মধ্যে সুলাইমান না, এটা বেশি দেরি হয়ে যায়, এত দেরি হলোই বড়, বেশি দেরি গেছে না, এত দেরি হলে চলবে না, আমার খুব তাড়াতাড়ি দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ এত বড় বাদশাহী দিয়েছে, এত বড় বাদশাহী, কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এমন বাদশাহ দুনিয়ার জমিন আল্লাহ পাঠাবে না। এত বড় রাজত্ব আর সুলাইমান নবীর মতো কাউরে দিবে না। এই সুলাইমান নবীর আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কিন্তু ভিতরে অহংকার ছিল না, গরিমা ছিল না। কিন্তু সুলাইমান নবী বললেন, জিন্নাতের বক্তব্য শুনে বললেন, আরে তোদের বক্তব্য হলো বসার থেকে উঠতে দাঁড়াইতে যে সময় লাগবে, এই সময়ের ভিতরে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবি। মেনে নিলাম। এর মধ্যে একজন জিন্নাতের মধ্যে একজন আলেম, উনি বললেন, হুজুর আমি আমানতের সাথে আপনার চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে এর আগে সিংহাসন নিয়ে আসব। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। তাফসীর কারকরা এর ব্যাখ্যা করছেন, এই কথাটা মূলত আলেম বলে নাই, এটা সুলাইমান নবীর কথা ছিল।
সুলাইমান নবী হয়তো বা বলছে, এই তোরা বসার থেকে ওইটা তারা